নবীর আদেশ মানতে গিয়ে সারা জীবন পার করে দিয়েছে, বিবাহ করতে পারেননি, বৃদ্ধ বয়সে বিবাহের কথা মনে পড়েছে। চিন্তা করলে এখন তো আমার মৃত্যুর সময়, বয়স একেবারেই শেষ, এই সময় বিবাহ করাটাও একটা দৃষ্টিকটু হবে, মানুষ ভালোভাবে হয়তো সবাই নিবে না। ওই তিনি আর বিবাহ করলেন না। এর কয়েকদিন পরে তিনি ইন্তেকাল হয়ে গেছেন, তিনি দারুল বাকায় চলে গেছেন। এরপরের থেকে সেই 750 বছর, 750 বছরের আগের থেকে তিনি কোন আওলাদ রেখে যাননি, কোন স্ত্রী সন্তান সন্ততি নাই। কিন্তু আপনি দেখেন আজও পর্যন্ত হাজার লক্ষ কোটি মুমিন মুসলমান, সারা পৃথিবীর মুমিন মুসলমান, তারা সবাই হযরত শাহজালালের জিয়ারতে যায়। যায় কিনা বলেন? যায় কিনা বলেন? আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে হযরতে কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির মাজার আছে। কেল্লা শহীদ কে জানেন? খরমপুরের কেল্লা বাবা। যারা কেল্লা বাবা কইলে হাসেন, আপনি জানেন ওই কেল্লা বাবার কারণে আপনি মুসলমান হইছেন। কেল্লা বাবাকে জানো? কেল্লা বাবার ইতিহাস 2 মিনিটে বলে দেই। কেল্লা বাবার মূল নাম হলো সৈয়দ আহমদ। ওনার লম্বা লম্বা চুল ছিল, এই জন্য বলা হতো গেসুদারাজ। উরফে কেল্লা শহীদ সৈয়দ আহমদ গেসুদারাজ উরফে কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি। প্রসিদ্ধ একটা ঘটনা, আল্লাহু আলাম, এটা তো ঐতিহাসিক ঘটনা, কোরআন হাদিসের মতো একেবারেই অকাট্য না, ঐতিহাসিক ঘটনা। হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমতুল্লাহ আলাই 360 আউলিয়া নিয়ে প্রথম আসছে চট্টগ্রামে। এই চট্টগ্রাম থেকে ওনারা ইসলামের দাওয়াত বা খেদমত করতে করতে এই ফেনী, নোয়াখালী হয়ে, কুমিল্লা হয়ে, ব্রাহ্মণবাড়িয়া হয়ে, হবিগঞ্জ হয়ে সিলেট গেছে। ওনারা কিন্তু হঠাৎ করে সিলেট যায়নি। এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি এই বাংলাদেশে আসার পিছনে মূল কাহিনী হলো শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির বাচ্চা, ওনার সন্তানের আকিকা উপলক্ষে গরু জবাই করছিল। ওই গরু জবাই করার কারণে হিন্দু রাজা এবং হিন্দু যারা ছিল তারা রাগান্বিত হয়েছে, গুসা হয়েছে যে আমাদের মা জবাই করে ফেলছে। এখনো কিন্তু দেখবেন ভারতবর্ষে, বিশেষ করে আসাম রাজ্যে, গরু জবাই করলে তারা মারাত্মক অপরাধ হিসেবে এটা দেখে। তৎকালীন সময় এরকম পরিস্থিতি ছিল, গরু জবাই হিন্দু ধর্মের লোকেরা, মুসলমানরা জবাই করলেও এটা মেনে নিত না। প্রকাশ্যে শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির সন্তান, তার আকিকা দেওয়ার কারণে ওই গরু জবাই করার মতোই বাচ্চাটাকে জবাই করে দিয়েছে হিন্দুরা। এই জিনিসটা মুসলমানরা কষ্ট পেয়েছে। এই কষ্টের আঘাত মদিনাওয়ালার কলিজার ভিতরে গিয়ে লাগছে। আল্লাহর হাবিব স্বপ্নে যুগে হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমতুল্লাহ আলাইহিকে গিয়ে বলেন, শাহজালাল রে, ও ইয়ামানের শাহজালাল, আমি মদিনার কামলিওয়ালা নবী, তোমাকে আদেশ দিলাম তুমি পূর্ব দিকে যাও, তোমার হাতে কিছু মাটি দিলাম, এই মাটিগুলি নিয়ে রওনা দাও। পথিমধ্যে যারা তোমার সফরের সঙ্গী হবে তাদেরকেও তুমি সাথে নিয়ে যেও। এই মাটির সাথে যে অঞ্চলের মাটির ঘ্রাণ এবং রং মিলে যাবে ওই অঞ্চলে গিয়ে তুমি ইসলামের দাওয়াত দাও। আমি রাহমাতুল লিল আলামিন নবী তোমাকে আদেশ দিলাম। সেই মাটি স্বপ্নে যুগে এসে নবীজি হযরত শাহজালালের হাতে দিলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে স্বপ্নের ভিতরে দেওয়া সেই মাটি বাস্তবে তিনার হাতে আছে। ওই মাটি নিয়ে হযরত শাহজালাল আর দেরি করেনি, সবার অনুমতি নিয়ে রওনা দিয়ে দিয়েছে। এই কাফেলা আস্তে আস্তে 360 জন হলো। তারপরে কখনো স্থল পথে, কখনো জলপথে, আস্তে আস্তে চট্টগ্রামে আসছে। চট্টগ্রামের মানুষ এমনিতেই আপনারা সবচেয়ে বেশি ভাগ্যবান। আপনারা এটাও প্রসিদ্ধ আছে, চট্টগ্রামের মানুষ আল্লাহর হাবিবের সাহাবীদের কদম মুবারকের ধুলা পেয়েছেন। এই চিটাগের জমিনে আল্লাহর রসুলের সাহাবীদের কদমের ধুলা লেগেছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন চীন দেশে যায়, সে চীন দেশে যাওয়ার সময় তিনি এই চট্টগ্রামের বন্দরের মধ্যে এসেছিলেন। এই জন্য আপনারা দামি, কারণ সেই আগের থেকে আপনারা দামি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেট যাওয়ার আগে চট্টগ্রামে ঢুকেছে। এদিক দিকে যাইতে যাইতে যখন হবিগঞ্জ গেল, কোথায়? হবিগঞ্জে গেল। যাওয়ার পরে
সেখানে একজন হিন্দু রাজা, তারা পথিমধ্যে বাধা হয়ে দাঁড়ালো, যুদ্ধ অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেল। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া সহ তারাও তরবারি নিল। এখনো শাহজালাল রহমাতুল্লাহ তরবারি আছে হবিগঞ্জে। যারা দেখার সৌভাগ্য হয়েছে দেখেছেন, নাইলে অনলাইনে দেখে নেবেন, ইউটিউবেও দেখা যায়। সেই তরবারি নিয়ে 360 আউলিয়া দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলিদের কাছে ইসলামের শত্রুর আর কতক্ষণ টিকবে? কোনো পাওয়ার নাই আল্লাহর ওলিদের ঠেকাইবার। এই জন্য বলছি, শহীদ রইসুদ্দিনের ব্যাপারে যদি আল্লাহর ওলিদের রুহানি সন্তানদের বিরুদ্ধে কেউ দাঁড়ায়, প্রয়োজনে শাহজালালের তরবারি নিয়ে আবার দাঁড়ানো হবে। প্রিয় ভাই বন্ধুরা, 360 আউলিয়ার সাথে যখন তারা যুদ্ধ করে পারে না, কারা? হিন্দুরা। তখন তারা একটা বুদ্ধি করলো যে তাদের মধ্যে ধর্মীয় মনীষী যারা খুব জ্ঞানী, অভিজ্ঞ, বিজ্ঞ, পণ্ডিত, তাদেরকে নিয়ে বসলো যে কি করা যায়। তখন তারা বলল, মুসলমানদের ইমানি শক্তি যদি দুর্বল করতে না পারেন, তাহলে কোনোদিনও মুসলমানদের হারাতে পারবেন না। তো কি করা যায়? যে মুসলমানদেরকে ইমানি শক্তি দুর্বল করতে হবে। কিভাবে করা যায়? যে প্রায় উলঙ্গ বা অর্ধলঙ্গ নারীদেরকে তাদের সামনে নামিয়ে দেন, নারীর লোক দেখান। তখন প্রায় উলঙ্গ বা অর্ধলঙ্গ নারীদেরকে সামনে নামিয়ে দিল যুদ্ধের ময়দানে আল্লাহর ওলিদের সামনে। নামায় দেওয়ার পরে আল্লাহর ওলিরা সামনের দিকে না তাকাতে পেরে পিছন দিকে চেহারা ঘুরিয়ে ফেললেন। এখন যদি সামনে তাকাতেই না পারে, তাহলে যুদ্ধ করবে কিভাবে? সবকিছু কেমন যেন স্তব্ধ হয়ে গেল, যুদ্ধ থেমে গেল। ওই কেল্লা বাবা, শোনো কেল্লা বাবার ইতিহাস। কেল্লা বাবার নাম শুনলে তুমি মুস্কি মুস্কি হাসো। কেল্লা বাবা, এত বাবা কেন? শোনো কেল্লা বাবা কে? সেই সৈয়দ আহমদ গেসুদারাস ওরফে কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি শাহজালালের সামনে গিয়ে বলেন, হুজুর আপনি অনুমতি দেন, আমি রাস্তা ক্লিয়ার করে দেই। কিভাবে করবে? নারীদের দিকে তাকালে চোখের জিনা হবে, তুমি গুনাহগার হয়ে যাবে, ইমানি বল কমে যাবে। সেই কেল্লা বাবা তখন বললেন, হুজুর আমি তাদের দিকে তাকাবো না, আপনি হুকুম দেন, আমি রাস্তা ক্লিয়ার করে দেই। কিভাবে করবে? হুজুর আপনি শুধু হুকুম দেন, আমি তাদের দিকে তাকাবো না। ঠিক আছে, যদি না তাকিয়ে গুনার সাথে জড়িত না হয়ে তুমি রাস্তা ক্লিয়ার করতে পারো, আমি হুকুম দিলাম তুমি রাস্তা ক্লিয়ার করো। তখন বাবা কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি, এখানে ঐতিহাসিক ব্যাপার, ঘটনাটা কয়েকভাবেই আছে। যে শত্রুর আঘাতে তখন প্রথমেই তিনি নিজের গর্দানকে কেটে ফেলাইলেন, মানে আঘাত করছে পরে ওই গর্দান শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেছেন। কোন কোন বই পুস্তকে এরকম আছে উনি নিজেই নিজের গর্দান কেটে ফেললেন। আল্লাহু আ'লাম, সঠিক জিনিসটা আল্লাহ পাক ভালো জানেন। আমরা ধরে নিলাম যে কোনো একটা। যখন শরীর থেকে মাথা পড়ে গেল তরবারির আঘাতে, তখন শরীরটা তো মাটিতে পড়ে যাওয়ার কথা, কিন্তু শরীর মাটিতে পড়ে না। তরবারিও হাতে আছে, ঢালও হাতে আছে। এই ঢাল নিয়ে তরবারি নিয়ে মাথা তো নিচে পড়ে গেছে, শুধু শরীর জিসম জাসাদ, এই শুধু শরীর ঢাল তলোয়ার নিয়ে সামনে আগাইতেছে, হাঁটতেছে আর আগাইতেছে। যখন মহিলারা দেখলো মাথা নাই গো, এই মাথা ছাড়া এক পুরুষ লোক আসতেছে তরবারি নিয়ে, মহিলারা দিছে দৌড়, দৌড়ে দিছে দৌড়, মহিলা ভাগছে। হিন্দু যারা যোদ্ধা ছিল তারাও এটা কি আইতেছে, এটা তো মাথা নাই, এই মাথা ছাড়া লোক আইতেছে, এই কি জানাইতেছে। ভয়ে অধিকাংশ যোদ্ধা, হিন্দু যারা যোদ্ধা তারাও ভাগছে। ময়দান প্রায় ক্লিয়ার, অনেকটা ক্লিয়ার হওয়ার পরে ওনার জেসেমটা যখন মাটিতে পড়ে গেল, তখন শাহজালাল রহমাতুল্লাহ আওয়াজ শুনে তিনি তাকায় দেখেন মহিলারাও নাই, রাস্তাও মোটামুটি ক্লিয়ার, আর ওই যোদ্ধারাও মোটামুটি অনেকেই ভাগছে, অল্প কিছু আছে। যখন আল্লাহর ওলিরা ঘুরে দেখে রাস্তা ক্লিয়ার, তরবারি নিয়ে দৌড় দিছে, বাকিগুলো তো এমনি নাই। এইভাবে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করে গেছে এই ভারতবর্ষে, বাংলাদেশে। সেই কেল্লা শহীদের মাথা ফেলে দিয়েছিল খোয়াই নদীতে। হবিগঞ্জ একটা নদী আছে খোয়াই নদী, সেখান থেকে এই কেল্লা ভাসতে ভাসতে আল্লাহ পাকের কুদরতে তিতাস নদীতে আসছে। কোন নদী? তিতাস নদী। আসতে আসতে ওই যে খরমপুর বলা হয়, খরমপুরের কেল্লা বাবা, ওই অঞ্চলের মধ্যে
হিন্দু জেলে যারা মাছ ধরে, যারা ফিশারম্যান, তারা জাল নদীতে ফেলেছে মাছ ধরার জন্য, সেই জালের ভিতরে কেল্লা বাবার মাথা উঠছে। ওই মাথা শুধু আল্লাহ 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 এভাবে জিকির করতেছে উচ্চ স্বরে। হিন্দুরা ভয় পেয়ে গেল এবং ওই জাল থেকে মাথা নদীতে ফেলে দিল। দ্বিতীয় দিন আবার তারা মাছ ধরার জন্য জাল ফেলেছে, আবার সেই জালের ভিতরে মাথা উঠছে। ওই মাথা জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। দ্বিতীয় দিনও তারা মাথাটা নদীর মধ্যে ফেলে দিয়েছে। তৃতীয় দিন আবার সেই জালের ভিতরে যখন মাথা উঠলো এবং মাথা জিকির করতেছে, এখনো যদি কেল্লা বাবার মাজারের পাশে নীরবে চুপচাপ গভীর রাতে আপনি বসে থাকেন, যদি আপনি সেই ধরনের মোরাকাবা করেন, দেখবেন মাজারের ভিতর থেকে আল্লাহ আল্লাহ জিকির আওয়াজ শোনা যায়। আপনি ট্রাই করেন, শুনতে পাবেন। সেই মাথা যখন তৃতীয় দিনও জালের মধ্যে উঠলো, তখন লোকেরা কি করলো, ওই হিন্দু জেলে যারা, তারা মুসলমান খুঁজে বাইর করলো। তোমাদের ধর্মের একজন লোকের মাথা পাওয়া গেছে, তোমরা এদিকে আসো। এই হলো এই। তখন তারা দেখলো মাথাটা জীবিত, জিকির করতেছে। তখন তারা জানাজা পইরা ওই খরমপুরে যেখানে মাজার, ওইখানে ওনাকে দাফন করছে। আজও পর্যন্ত শুধু মাথা। ওনার মাজার কিন্তু দুইটা, একটা মাজার হলো হবিগঞ্জে, আরেকটা হলো এখানে খরমপুরে, দুইটা মাজার। এবং আপনারা আরো আশ্চর্য হবেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার দুইটা মাজারই আমি জিয়ারত করছি আলহামদুলিল্লাহ। ওনার শের মুবারকের মাজার হলো মিশরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার দুইটা। এই মাথা মুবারকের মাজার হলো মিশর, আর জেসেম মুবারকের মাজার হলো কারবালার ময়দানে। আল্লাহ যদি বাঁচায়, আগামী মাহে মুহররমে আবার কারবালাতে যাব ইনশাআল্লাহ। সেই প্রস্তুতি চলতেছে। আমরা একটা ছোট্ট কাফেলা যাব। ভাই বাবার আমার, ওলি আল্লাহদের সম্পর্কে বাজে মন্তব্য করবেন না। আল্লাহর ওলিদেরকে সম্মান করবেন, কারণ তাদের বদলতে আপনারা মুসলমান, আমরা মুসলমান। ওই যে বাংলাদেশের ইসলামী শিল্পী গোষ্ঠী যারা আছে, তারা মাঝে মধ্যে একটা গজল গায়, আমিও মাঝে মধ্যে এক দুই লাইন বলি। যদি আপনারা মনের থেকে আনন্দ পান, আমার সাথে বলেন, শাহজালালের বাংলাদেশ এই শাহপরানের, বলেন না, শাহজালালের বাংলাদেশ এই শাহপরানের, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। তোমার পথে শহীদ যারা, তোমার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, রহম করুন আল্লাহ, রহম। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন। প্রিয় ভাই আমার, ওলি আল্লাহ সম্পর্কে নেগেটিভ ধারণা নেবেন না। এই মাজার দেখলে অনেকেই অনেক ধরনের কথা বলেন। মাজার কেন, কবর বলি না কেন, মাজার বলি কেন? ভাই আমার, তুমি কবর বুঝো, মাজার বুঝো না। কারণ হলো তুমি এই বিষয়টা নিয়ে স্টাডি করো নাই, তুমি বোঝার চেষ্টা করো নাই। তুমি যদি দেখো ডানে বামে বহু মানুষের মাথায় পাগড়ি থাকে, সেই পাগড়িটা একটা কাপড় দিয়ে তৈরি করা হয়। যখন মানুষ ওই কাপড় মাথার মধ্যে নবীর তরিকা মোতাবেক এইভাবে পেঁচায়া দেয়, তখন ওই কাপড়ের নাম আর কাপড় থাকে না, এটা পাগড়ি হয়ে যায়। পাগড়ি যদিও মূলত কাপড়, কিন্তু এই কাপড় মাথায় নবীর তরিকায় বেঁধে দিলে হয়ে যায় পাগড়ি। ভাইরে, অন্য কাপড় আর পাগড়ির মধ্যে বেশ কম আছে, মর্যাদার বেশ কম। কিসের বেশ কম? মর্যাদার বেশ কম। পৃথিবীর কত পাথর আছে, যেই পাথর দিয়ে কাবা ঘর বানিয়েছে, ওই পাথর আর আমার বাংলাদেশের রেল লাইনের পাথর এক মনে করলে হবে না ভাই। পৃথিবীর কত পাথর আছে, হাজরে আসওয়াদ পাথর, ওটাও একটা পাথর, দুইটা এক মনে করলে হবে না ভাই আমার। একটা পাথরে তুমি চুমা দিলে তোমার কিছুই আসে যাবে না।
সুগন্ধ দুর্গন্ধ দুইটাই পাওয়ার সম্ভাবনা রয়েছে, পেশাবের গন্ধ পাওয়ারও সুযোগ আছে রেল লাইনের পাথরে। কিন্তু তুমি যদি হাজরে আসওয়াদ পাথরে চুমা দিতে যাও, তোমার মতো হাজার লক্ষ মানুষ জান প্রাণ দিয়ে চেষ্টা করছে, যদি একবার এই পাথরে চুমা দিতে পারতাম। পাথর তোমার এত দাম কেন গো? তুমি এত দামি হলে কিভাবে গো? পাথর তোমাকে জানিয়ে দিবে, রহমতের নবী আমাকে চুমা দিয়েছে, নবীর কারণে আমি হাজরে আসওয়াদ পাথর এত দামি হয়েছি। ও আমার ভাই, তুমি মাজার দেখলে বেজার হয়ে যাও, তুমি জানো না প্রতিটি মাজার মূলত কবর হলেও মর্যাদায় বেশ কম আছে। সৈয়দ আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, গৌসে আজম, অনেকেই বলে থাকেন গৌসুল আজম বা গৌসে পাক, যেভাবে আপনারা বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি গৌসুল আজম, তিনারও কবর কিন্তু মর্যাদায় আপনার আমার কবরের চেয়ে এটা 1000 কোটি গুণ বেশি, বরং অতুলনীয় বলা চলে। এরকম মানুষগুলি যারা দামি মানুষ, তারা মারা গেলে তাদের কবরের কাছে মানুষ গিয়ে ভিড় করে, সেখানে দাঁড়ায়, সেখানে দাঁড়িয়ে দোয়া করে, তাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চায়, বিভিন্নভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে। এই যে জিয়ারত মানে প্রতিনিয়ত মানুষেরা যে কবরের মধ্যে যায়, ইসালে সওয়াব করে, সেখানে দোয়া মুনাজাত করে, এই জিয়ারত যেই কবরকে মুসলমানেরা করে থাকে জিয়ারতের সম্মানে, সেটার নাম হয়ে যায় মাজার। জিয়ারতের সম্মানে, বলেন কিসের সম্মানে? জিয়ারতের সম্মানে। তুমি নজর করো ভাই, তোমার আশেপাশে অনেক কবরস্থান আছে, সেই যে লোকটা মারা গেছে, মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত কেউ তার কবরের কাছে গিয়ে একটু জিয়ারত করবে এরকম লোক নাই। এরকম কবর আসেনি, নাই মনে হয়। ঈদের সময় আপনারা যারা জিয়ারত করেন, ওই ঈদের সময় লক্ষ্য করে দেখবেন অনেক কবর আছে, ওই কবরস্থানে অনেক কবর আছে যাদের আওলাদরা এই ঈদের দিনেও তাদের জিয়ারত করতে আসে নাই। আছে কিনা ভাই? তুমি মরে গেলে তোমার কবরে হয়তো কেউ যাবে না, আওলাদ থাকবে, কিন্তু তোমার খবর নেওয়ার কেউ থাকবে না। কিন্তু তুমি দেখো 750 বছরের আগে, 750 বছরের আগে ওই আরবের ইয়ামান দেশ থেকে আসা একটা লোক, যে দুনিয়াতে জীবনে বিবাহই করে নাই, যার কোনো সন্তান ছেলে মেয়ে কেউ নাই, সেই শাহজালাল ইয়ামানি মুজাররাদি, উনি বিয়ে করেন নাই, এই কারণে ওনাকে বলা হয় মুজাররাদ, মানে একক ব্যক্তি, একলা সারা জীবন কাটাইছে। হয়তো ভাববেন বিয়ে করা সুন্নত, এত বড় একটা গুরুত্বপূর্ণ সুন্নত উনি কেন আদায় করেননি? ও ভাই, তোমার দৃষ্টিভঙ্গি আর আল্লাহর ওলিদের বাস্তব চিত্র অনেক বেশ কম, তুমি জানো না। হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমাতুল্লাহ আলাই আল্লাহর হাবিবের আদেশ পেয়ে সেই রহমতের নবীর হাত মুবারকের মাটি নিয়ে সিলেট পর্যন্ত যাইতে যাইতে, ইসলামের দাওয়াত দিতে দিতে, সারাটা জীবন যুদ্ধ করতে করতে যখন সব এলাকায় ইসলামের দাওয়াত পৌঁছে দিল, মুসলমানের সংখ্যা যখন সব দিকে ছড়িয়ে গেল, তখন শাহজালাল ইয়ামানির মনে পড়েছে, আহারে আমি তো বিয়ে করি নাই। বিয়ের কথা স্মরণ পড়লো কখন? যখন আল্লাহর হাবিবের আদেশ, তুমি যাও ইসলাম প্রচার করো। এই দায়িত্ব পালন করার পরে ওনার বিবাহের কথা স্মরণ পড়েছে। তখন উনি প্রস্তুতি নিলেন যে আমি রসুলে পাকের সুন্নত বিবাহ, এটা আমি সম্পাদন করব। এই সিদ্ধান্ত নিলেন। নেওয়ার পরে তিনি আয়না সংগ্রহ করে তাকিয়ে দেখেন ওনার জীবনের প্রায় সবটুকুই শেষ, চুল দাড়ি ব্রু পর্যন্ত পেকে গেছে, বয়সের ভারে উনি বৃদ্ধ হয়ে গেছে। অথচ একবারের জন্য ভাবে নাই যে আমার বিয়ে করা দরকার। তিনি ভাবছে আল্লাহর রাসূল বলছে কালেমার দাওয়াত পৌঁছে দিতে হবে। নবীর আদেশ মানতে গিয়ে ইয়ামান দেশ থেকে নবীর দেওয়া মাটি সেটা নিয়ে সিলেটের জমিনে চলে আসছে। সিলেট আইসা দেখে এই দেশের মাটির সাথে দয়াল নবীর হাত মুবারকের মাটি মিল আছে। নবীর আদেশ মানতে গিয়ে সারা জীবন পার করে দিয়েছে, বিবাহ করতে পারেননি, বৃদ্ধ বয়সে বিবাহের কথা মনে পড়েছে।
চিন্তা করলে এখন তো আমার মৃত্যুর সময়, বয়স একেবারেই শেষ, এই সময় বিবাহ করাটাও একটা দৃষ্টিকটু হবে, মানুষ ভালোভাবে হয়তো সবাই নিবে না। ওই তিনি আর বিবাহ করলেন না। এর কয়েকদিন পরে তিনি ইন্তেকাল হয়ে গেছেন, তিনি দারুল বাকায় চলে গেছেন। এরপরের থেকে সেই 750 বছর, 750 বছরের আগের থেকে তিনি কোনো আওলাদ রেখে যাননি, কোন স্ত্রী সন্তান সন্ততি নাই। কিন্তু আপনি দেখেন আজও পর্যন্ত হাজার লক্ষ কোটি মুমিন মুসলমান, সারা পৃথিবীর মুমিন মুসলমান, তারা সবাই হযরত শাহজালালের জিয়ারতে যায় কিনা বলেন? যায় কিনা বলেন? এই জিয়ারত করার কারণে তিনার কবর হয়ে গেছে মাজার। মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান, মাউদিউজ জিয়ারাহ। মাজার এটা ইসমে জরফ, জরফে মাকান, যার আরবি অর্থ হলো মাউদিউজ জিয়ারাহ, বাংলা অর্থ হলো জিয়ারতের স্থান। জিয়ারতের স্থান এটাকে বলা হয় মাজার। ও ভাই, সেই মাজারের নাম শুনলে তুমি কেমন কেমন করো কেন ভাই? তুমি কি জানো তুমি তোমার সম্মানিত বাবা, তোমার সম্মানিত দাদা, তোমার সম্মানিত দাদার আব্বা 14 পুরুষ মুসলমান হয়েছে সেই মাজারওয়ালাদের উসিলায়, ঠিক কিনা বলে?